আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আ ফার্মেসি প্রফেশন এবং এটার অপরচুনিটি স্কোপ কি আছে অস্ট্রেলিয়াতে সেটি নিয়ে কথা বলব এই মুহূর্তে। আম আমি নিজেও একজন ফার্মাসিস্ট, বাংলাদেশী রেজিস্টার্ড ফার্মাসিস্ট। যদিও আমি অস্ট্রেলিয়াতে ফার্মেসি ক্যারিয়ার পার্সু করিনি। আমার প্রচুর সিনিয়র, জুনিয়র এবং ফ্রেন্ড সার্কেলে প্রচুর বাংলাদেশি ফার্মাসিস্ট এখানে সফল এবং সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে এবং তারা ফার্মেসিতে কাজ করছে ফার্মাসি হিসেবে। তো আমার অভিজ্ঞতা থেকে এবং আমার এই প্রফেশনের ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিছু জিনিস শেয়ার করব যে কিভাবে বাংলাদেশী যারা ফার্মেসি গ্র্যাজুয়েট, আন্ডারগ্রেড করেছেন বাংলাদেশে, মূলত যারা 4 ইয়ার অনার্স করেছেন বাংলাদেশে কোনো একটি রিকগনাইজড ইউনিভার্সিটিতে, তাদের কি পাথওয়ে আছে অস্ট্রেলিয়াতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন। আপনি যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হন, তারপরে আপনার ফার্দার অপরচুনিটি গুলো কি, এগুলো একটি, একটি করে আমি এখন ব্রেকডাউন করব। তো ১ম এ হচ্ছে যে আপনি যদি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে ফার্মেসি ডিগ্রি করেছেন, 4 ইয়ার আন্ডারগ্রেড ডিগ্রি করেছেন ফার্মেসি কাউন্সিলের রিকগনাইজড কোনো ইউনিভার্সিটিতে এবং আপনি বাংলাদেশে যখন একজন এ গ্রেড রেজিস্টার ফার্মাসিস্ট হবেন, তারপরে আপনি অস্ট্রেলিয়াতে যদি রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চান, তাহলে যে অপশনগুলো আছে এর মধ্যে হচ্ছে ২ টি অপশন। ২ টি অপশনের মধ্যে হচ্ছে একটি হচ্ছে যে আপনার আন্ডারগ্রেড যে কোয়ালিফিকেশন আছে এটাকে অস্ট্রেলিয়ান ফার্মেসি কাউন্সিল দিয়ে অ্যাসেসমেন্ট করানো যে আপনার ডিগ্রিটা অস্ট্রেলিয়ান 4 ইয়ার্স ফার্মেসি ডিগ্রির সাথে স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে অ অস্ট্রেলিয়ান ফার্মেসি কাউন্সিল এই অ্যাসেসমেন্টটা করে। তো এটার জন্য রেসপেক্টিভ ডকুমেন্টেশন আছে, সেটা পরে আলোচনা হবে যদি কারো দরকার হয়। ও সেইগুলো সাবমিট করে যখন আপনার অ্যাসেসমেন্ট কমপ্লিট হবে, তারপরে হচ্ছে যে আপনাকে একটা নলেজ বেস অ্যাসেসমেন্ট পরীক্ষা অথবা এক্সাম পাস করতে হবে, যেটাকে এখানে এখন নতুন যে আগে সেটাকে ক্যাপস বলা হতো, রিসেন্টলি এটাকে নাম চেঞ্জ করে এবং কিছুটা স্ট্রাকচার মডিফাইড করে এটাকে বলা হচ্ছে এখন অপরা, ওভারসিজ ফার্মাসিস্ট রেডিনেস অ্যাসেসমেন্ট। অপরা, ওভারসিজ ফার্মাসিস্ট রেডিনেস অ্যাসেসমেন্ট, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে অপরা। তো এইখানে এমসিকিউ কোয়েশ্চেন থাকে এবং এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। এর মধ্যে ইন জেনারেল ৫ টি কনটেন্ট এরিয়া থাকে, যেমন বায়োমেডিক্যাল সায়েন্স 20 অ্যারাউন্ড, মেডিসিনাল কেমিস্ট্রি এন্ড বায়োফার্মাসিউটিক্স থেকে 10% এর মতো, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডিনামিক্স থেকে 10% এর মতো, ফার্মাকোলজি এবং টক্সিকোলজি থেকে 15%, থেরাপিউটিক্স এন্ড পেশেন্ট কেয়ার 45। তো থেরাপিউটিক এবং পেশেন্ট কেয়ার এখানে সবচেয়ে বেশি ফোকাসড, কারণ আল্টিমেটলি একজন ফার্মাসিস্টকে পেশেন্ট এবং পেশেন্ট কেয়ার রিলেটেড পেশেন্টের সাথে প্রচুর ইন্টারেক্ট করতে হয় এবং এটার কেয়ার এনশিওর করতে হয় এখানকার স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো যাই হোক, আপনি যখন এইটা অপরা পাস করবেন, তারপরের স্টেপটা হচ্ছে যে আপনার এখন ইন্টার্ন করতে হবে, যে অ্যারাউন্ড 1800 আওয়ার্স সুপারভিশনে কারো অধীনে থেকে আপনি একটা ফার্মাসিতে ফার্মাসিস্ট হিসেবে কাজ করবেন। তো সেই ইন্টার্ন রেজিস্ট্রেশনটা মূলত দেয় যে ফার্মেসি বোর্ড অস্ট্রেলিয়া। ২ টা জিনিস, এপিসি অস্ট্রেলিয়ান ফার্মেসি কাউন্সিল হচ্ছে যে আপনার ডিগ্রি অ্যাসেস করবে এবং আপনার যে নলেজ সেটাকে স্কিল অ্যাসেস করবে, নলেজটাকে অ্যাসেস করবে, যে অপরা এক্সামটা ওরা কন্ডাক্ট করবে। তো এই ২ টাতে যখন আপনি পাস করবেন, তখন হচ্ছে যে আপনার ফার্মেসি রেজিস্ট্রেশনের জন্য, ইন্টার্ন রেজিস্ট্রেশনের জন্য আপনি ফার্মেসি বোর্ড অস্ট্রেলিয়াতে এপ্লাই করবেন। ফার্মেসি বোর্ড অস্ট্রেলিয়াতে যখন এপ্লাই করার সময় আপনাকে একটা ফরেনার হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা আপনাকে কমপ্লাই করতে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে হচ্ছে আইএলটিএস ও পিটি এবং পিটি, টফেল আইবিটি এগুলো অ্যাকসেপ্টেড। তো আইএলটিএস স্কোরটা আমি বলছি। তো আপনাকে ওভারঅল 7.5 পেতে হবে। কোনো ব্যান্ডে নো লেস দেন 7, কোনো ব্যান্ডেই আপনি ব্যান্ড স্কোর হিসেবে ৭ এর নিচে হলে আপনার হবে না, আপনি এলিজিবল না। প্রত্যেকটা ব্যান্ড স্কোরে মোর দেন 7 অথবা 7 পেতে হবে। অল টুগেদার 7.5। আর যদি ওইটি হয়, অকুপেশনাল ইংলিশ টেস্ট, তাহলে সেইটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ব্যান্ড স্কোর এ অথবা বি এর নিচে যদি হয়, তাহলে আপনি এটার জন্য এলিজিবল। তো এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনগুলো পাস করার পর আপনি ইন্টার্ন ফার্মাসি হিসেবে আপনি চাকরি খুঁজতে পারবেন। কোনো একটা ফার্মেসিতে আপনি ইন্টার্ন হিসেবে চাকরি খুঁজে নিয়ে, এটা পেইড জব। তখন চাকরি খুঁজে নেওয়ার পরে আপনার যখন অ্যারাউন্ড 1800 ঘন্টা সুপারভাইজ ট্রেনিং শেষ করবে, তারপরে হচ্ছে আপনার একটা রিটেন এক্সাম এজ ওয়েল এজ একটা ওরাল এক্সাম, ২ টা এক্সাম আছে। তো সেটা আপনাকে পাঠাবে ফুল রেজিস্টার্ড ফার্মাসি। তো এইটা হচ্ছে যে আন্ডারগ্রেড থেকে যদি আপনি এখানে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে চান, এই পাথ। আর যদি
আপনার ইনটেনশনটা এরকম থাকে যে আপনি আন্ডারগ্রেড করেছেন, আপনি হচ্ছে অপরা এক্সাম এইটার পাথওয়েতে যদি আপনি যেতে না চান, তাহলে এখানে যদি আপনি মাস্টার্স অফ ফার্মেসিতে যদি আপনি মাস্টার্স কোর্স ওয়ার্কের ডিগ্রি করেন, যদি আপনি রিসার্চ ডিগ্রি করেন তাহলে আপনি রেজিস্ট্রেশন পাবেন না। কোর্স ওয়ার্ক করতে হবে। এখানে মাস্টার্সে যদি ২ বছরের কোর্স ওয়ার্ক করে তাহলে আপনাকে অপরা এই এক্সাম নলেজ বেস এক্সাম যে অ্যাসেসমেন্ট আছে সেটাকে আপনার দিতে হবে না এবং পাস করতে। এটা হচ্ছে আপনার পছন্দ। বেশিরভাগ যারা ফার্মাসিস্ট তারা এখানে কাজ করে তারা মূলত অপরা পাস করেই মূলত প্রফেশনে ঢুকে যায়। কারণ এটা কুইকার এবং চিপেস্ট অল্প কিছু এক্সাম খরচ আছে সেটা দিয়ে আপনি পরীক্ষা দিলেন, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেন। দ্যাট ইজ হোয়াট দ্য পাথওয়ে মোস্ট অফ দ্য পিপল ফলো। যাই হোক, এই গেল হচ্ছে ২ টা পাথওয়ে থেকে যদি আন্ডারগ্রেড করে সরাসরি অপরা পাস করে এক্সাম দিয়ে আপনি ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন নিতে চান তাহলে এটা একটা পাথওয়ে, অথবা মাস্টার করে আপনি করতে পারেন। কিন্তু মাস্টার্স করলেও আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হবে না। সেখানে আবার আপনাকে মাস্টার্স করার পরে আপনার অস্ট্রেলিয়ান ফার্মেসি কাউন্সিলের সাথে আপনার কোনো কাজ নেই। আপনি সরাসরি আপনি ফার্মেসি বোর্ড অস্ট্রেলিয়াতে আপনি এপ্লাই করবেন। তখন আবার আপনাকে ওরা এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের যে এভিডেন্স আপনার প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা প্রফেশনাল ইংলিশ, অকুপেশনের যে রিকোয়ার্ড ইংলিশ আছে সেটা আপনার আছে কিনা সেই লেভেলে সেটা টেস্ট করার জন্য সেটার এভিডেন্স হিসেবে আপনি আইএলটিএস বা এমপিটি, ওইটি এগুলো সাবমিট করুন। এখন আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে যে আপনি এত কষ্ট করলেন, তাহলে আপনার এই সমস্ত রেজিস্টার ফার্মাসিস্টদের অপরচুনিটি, একজন পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার অপরচুনিটিটা কত? যদি আমি যদি খুব সামারাইজ টু দ্য পয়েন্টে বলি, এটা অনেক এলাবোরেট করার সুযোগ আছে, সেখানে আমি যাচ্ছি না এই মুহূর্তে। যদি সামারাইজ ওয়েতে বলি, আপনি যদি অস্ট্রেলিয়ার ভিতরে থাকেন, অনশোরে থাকেন, তাহলে আপনার জন্য ইন্টার্নশিপ পাওয়া আপনার জন্য একটা ফার্মেসি খুঁজে অপরচুনিটি পাওয়া এটা খুব ইজিয়ার এবং আপনি তখন সেই রেসপেক্টিভ স্টেট থেকে আপনি একটা নমিনেশন নিতে পারেন এবং আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য স্ট্রিম খোলা আছে, কয়েকটা ভিসা ক্যাটাগরি আছে, সেগুলোতে আপনি অ্যাভেল করতে পারেন। যেহেতু আপনি হয়তো মাস্টার্স করার জন্য অথবা আরেকটা কোনো স্টাডি করার জন্য, মাস্টার্স অফ ফার্মেসি পড়ার জন্য অলরেডি অস্ট্রেলিয়াতে আপনি করেছেন, অনশোরে আছেন এখন, অথবা মাস্টার্স অফ পাবলিক হেলথ করেছেন, তাহলে আপনি অলরেডি আপনার জন্য একটা ভিসা অলরেডি গ্র্যান্টেড। এখন আপনি এখানে ইন্টার্নশিপ খুঁজে নেওয়াটা সহজ, ইজিয়ার এবং পসিবল। এবং তারপরে আপনি আপনার যে স্কিল অ্যাসেসমেন্ট আছে সেটা আরেকটা পাথওয়ে, সেই প্রসিজার শেষ করে আপনি ভিসার জন্য ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে স্ট্রাগলটা হবে, আপনি যদি অস্ট্রেলিয়ার বাইরে অফশোরে যদি আপনি অপরা দেন এবং আপনার স্কিল অ্যাসেসমেন্ট করান, এগুলো সবই করা সম্ভব, তাহলে আপনার জন্য অপরচুনিটিটা লিমিটেড। নট নেসেসারি যে আপনি ইন্টার্নশিপের জন্য এলিজিবল। ফার্মেসি বোর্ড অস্ট্রেলিয়া আপনাকে ইন্টার্ন ফার্মাসিস্ট হিসেবে রিকগনাইজ করেছে, এইটা এনাফ না আপনার ওভারসিজ থেকে কোনো একটা ভিসা পাওয়া অস্ট্রেলিয়াতে ঢোকার জন্য, যে এটা আপনার খুব কঠিন হবে। ভেরি আনলাইকলি যে কোনো একজন ফার্মাসি অথবা কেমিস্ট হাউস অথবা কোনো একজন কেমিস্ট, কোনো ড্রাগিস্ট তারা আপনাকে ওভারসি হায়ার করবে, আপনার জন্য ভিসা স্পন্সর করবে। ইজ ভেরি ভেরি আনলাইকলি। খুব অনেক কেস আছে যারা অনেকদিন হয়েছে যারা ইন্টার্ন ফার্মাসিস্ট হিসেবে রেজিস্টার্ড অলরেডি, তো তারা ভিসা পায়নি, অথবা ভিসা পাওয়ার জন্য যে এমপ্লয়ারের ইন্টারেস্ট, এমপ্লয়ারের নমিনেশন, সেটা ওভারসিসে থেকে পাওয়াটা ভেরি 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 টাফ। এটা হচ্ছে যে ক্রিটিক্যাল কম্পোনেন্ট। আপনি যদি অস্ট্রেলিয়াতে রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে আসতে চান অথবা এখানে এসে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনাকে একটা বাইপাস পাথওয়ে খুঁজতে হবে। কোনো একটা সাবজেক্ট আপনি যেটা ফার্মেসি আন্ডারগ্রেডের সাথে অ্যালাইন করবে, এরকম একটা সাবজেক্টে আপনার মাস্টার্স কোর্স নিয়ে এখানে আসতে হবে তারপরে হচ্ছে বাকি প্রসিডিউরগুলো ইজিয়ার এবং ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে যখন আপনি আসবেন তখন হয়তো আপনার আসার সাথে সাথে, যেহেতু আপনার পড়ার একটা কোর্স নিয়ে এসেছেন, ওইটার পড়ার একটা প্রেশার আছে, আপনি যেটা করতে পারেন যে আপনি বিদেশে বসে বাংলাদেশে অবস্থায় আপনি অপরা কোর্স কমপ্লিট করা, ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করা, প্লাস হচ্ছে যে ইন্টার্ন ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন নেওয়া, এই প্রসেসগুলো করতে পারেন বিহাইন্ড দ্য সিন প্যারালালি। এবং আপনি তখন আবার মাস্টার্স করার জন্য ফার্মাসিতে অথবা অন্য একটা সাবজেক্টে যেটা চিপার ইন এ সেন্স যে ফিস কম এবং কিছুটা হচ্ছে রিজিওনাল এরিয়া যেখানে আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন, অ্যাডমিশনটা সহজ হবে। তো সেখানে আপনি অ্যাডমিশন নিয়ে এসে তখন আপনি ইন্টার্নশিপ খুঁজে নিয়ে
তাদেরকে রিকোয়েস্ট করে এবং স্কিল অ্যাসেস করে আপনি 190 তে যদি আপনার স্কিল পয়েন্ট কভার করে তাহলে আপনি সেখানে এপ্লাই করতে পারেন 491 এ করতে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে যে পাথওয়ে বাংলাদেশি ফার্মাসিদের অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে মাইগ্রেট করা এজ ওয়েল এজ আপনি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে প্রফেশনের জন্য এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়া। যদি আরো ডিটেলস কারো কোনো কোয়েশ্চেন থাকে, যদি মনে হয় যে আরো কোনো ইনফরমেশন ডিটেলস দরকার, সেজন্য মোর দেন ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।